তো আমরা চলে এসেছি, এটা হচ্ছে নিউ টাউনের ফেমাস আহিরিনি মার্কেট। বেরিয়ে পড়েছে। পেট্রোল পাম্পে এত ভিড় যে ছেলে আমার কোলে চলে এসে এইখানে এক্সট্রা প্রাইস গান শুনছি। কি হয়েছে আদু? তুমি যদি আমাকে লিড করতেই দিয়ে থাকো আমি আমার মতন যাব, আর আমি যাব স্যামসাং এর বাইরে। Hi guys, we are back with another vlog. তো আজকের ব্লগে অ্যাকচুয়ালি আমি অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছি, কারণ আমাদের কিছু অফিসিয়াল কাজ আছে। সেই কাজগুলো, হ্যাঁ, ব্যাংকের কিছু জিনিস সাবমিট করতে হবে, কারণ ব্যাংকের কেওয়াইসি বলে ভেরিফাই করছে। তো সেগুলো আমাদের একটা সার্টেন কোম্পানি, নিজের ব্যাংক না, তো সার্টেন লেটার হেডে করে আমাদের কাজ করানোর আছে, প্রিন্ট আউট। মেনলি সেটার জন্যই আমরা বেরিয়েছি। আপাতত ওয়েট না করে বেরিয়ে পড়ি। तो निकल पड़े हम गेट से। यो তো এটা দুপুরবেলা। আজকে যখন বাড়ি ফিরছি অফিস থেকে তখন প্রচন্ড গরম ছিল। এখানে আদুকে দেখো, আদু ও আদেন সান্নাল, আদেন সান্নাল চাটুর্যকে কেন সান্নাল করে দাও? ও আদেন, ও আদু দাদা, আদেন ভাইয়া। ওরে বাবা, ভালো গান গান। তো আমরা এসে গেছি আহিরিনি মার্কেট, নিউ টাউনে। এখান থেকে জেরক্সগুলো করাবো, তারপর মায়ের ওখানে যাব। মায়েরও কিছু সাইন দরকার কোম্পানি পেপারসে, তারপরে সে ব্যাংক ওয়ার্কের জন্য যেগুলো রিমেনিং কাজ, স্ক্যানিং ইত্যাদি, এগুলো করাবো। তো যাই হোক, আদিকে এখন নিয়ে নিই। তো আমরা চলে এসেছি, এটা হচ্ছে নিউ টাউনের ফেমাস আহিরিনি মার্কেট। এসবিআই ব্যাংক আছে, আর এই পার্কগুলো কি সুন্দর করে বানানো। ফার্স্ট ফ্লোরে আছে আমাদের জেরক্সের দোকান। এখানে অনেক কিছু আছে। না না, প্রিন্ট হয়। এই তো প্রিন্টের দোকান। এই মেগা ওখানে প্রিন্টার বার করছে দোকানে। আমরা একটু আশপাশগুলো দেখিয়ে রাখি। আহিরিনি মার্কেট ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মার্কেটস ইন নিউ টাউন। এখানে শুনেছি নাকি হোলসেল প্রাইসে অনেক জিনিস পাওয়া যায়, গুড রেটস। বাট এটা আমার ধারণা, আমার আইডিয়া, নিউ টাউনে দামের মানে কোনো সবজিপাতির দাম অনেক বেশি কম্পারেটিভলি টু যে কোনো অন্য জায়গা থেকে কেনে। তো আহিরিনি মার্কেটেও খুব একটা বেশি ডিফারেন্স নেই সেই অনুযায়ী, দামটা হাই এন্ডই আছে। আমাদের প্রিন্ট আউট হয়ে গেলে আমরা এখান থেকে উই আর ডান। প্রিন্ট আউট নেওয়া, স্ক্যান করার কাজটা যেন আমাদের শিখেতে যেতে হবে না, আবার আসতে পারি, কিন্তু আমরা তো শিখে সল্টের দিকে যাবো আবার। হ্যাঁ, এখানে টাইম লাগাচ্ছে। ওখানে কি করে নেবো? ওই উপরে কুর্তা প্রিন্ট থেকে করে নেব। হ্যাঁ, চলো, লিফট এসে গেছে। তো আমরা এখন গাড়ি দিকে যাচ্ছি। এবার যাবো মিলেনিয়ামে। মিলেনিয়ামে মায়ের সঙ্গে দেখা করবো। অবভিয়াসলি আদুকে দেখে একটু লাফালাফি করবে। হ্যাঁ, তো মায়ের সঙ্গে কিছু কোম্পানির ব্যাপারে অফিসিয়াল কাজ আছে, পেপারস এটসেট্রা। তো সেগুলো মায়ের থেকে, মা আজকে আমাদের সঙ্গে যেত বেসিক্যালি, বাট ফেরু একা আছে। বাবা আজকে, বাবার কেস আছে, কোর্টে গেছে, তাই জন্য বাবা আজকে বাড়িতে নেই। তো
তো তাই জন্যে মা আজকে শেরুর সঙ্গে আছে, শেরু একা থাকতে ভয় পায়, তো সেই জন্যে মা আজকে আমাদের সঙ্গে হয়তো বেরোতে পারবে না, বাট দেখা যাক কী হয়, ইউ নেভার নো হোয়াট হ্যাপেন্স। তো সি ইউ ইন দ্য নেক্সট। লাফিয়ে নয় দাঁড়াও। একটু গুছিয়ে বসতে হবে। প্ল্যান ছিল যে আমরা তাড়াতাড়ি করে সব কিছু করে গাড়ি করে মানে মা সাইন করে দেবে, তারপর আমরা চলে যাবো সিকে মার্কেটের দিকে প্রিন্ট করিয়ে নেওয়ার জন্য। কিন্তু দুটো জিনিস ডেভেলপমেন্ট হলো তারপরে। একটা হলো অনলাইনে নিউজ দেখলাম যে সেক্টর 5-এ কোনো কেমিক্যাল ফ্যাক্টরিতে ফায়ার আউটবার্স্ট হয়েছে। তো এখান থেকে যে রুটটা যেটা সিকে মার্কেট সাউথ থেকে যে কানেক্ট করে সেটা সেক্টর 5-এর থ্রু দিয়ে যায়, তো সেই রাস্তাটা নির্ঘাত জ্যাম থাকবে, জানি না, নট শিওর বাট গেসিং। আর দ্বিতীয় হচ্ছে আদি গাড়িতে বসতে চাইলো না, তো বাধ্য হয়ে ওপরে আমাদের যেতে হচ্ছে। তো যাই হোক, ঠিক আছে, ওপরে গিয়ে কাজ শেষ করে কিছুক্ষণ বসে আমরা দেখি তারপর আমরা কী করি। তো আমরা এদিকে শেরু এসি ছেলে ঘুমোচ্ছিল, আদি আসার আওয়াজ শুনে দরজাটাকে নক করছে। দরজাটাকে কি করেছে শেরু, এখানে আদি ভয় পেয়ে চলে গেছে। শেরু বেরিয়ে পড়েছে। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আমাদের কাজ হয়ে গেছে। এবার দেখা যাক, আমরা সল্ট লেকের দিকে যাওয়ার একবার ট্রাই করব, যদিও খবরটা দেখেছি যে ওখানে আগুন লেগেছে, তো দেখা যাক কি হয়। তো মোটামুটি এই রুটটা দিয়ে যাচ্ছি, তেমন জ্যাম নেই। আমার মনে হয় কলেজ মোড়ের ওই দিকটা হয়তো জ্যাম প্রেশার থাকলেও থাকতে পারে, আর এখানে যেটা দেখলাম রেগুলার ট্রাফিক, তাই না মেঘা? এপাশে তো কিছু হয়নি, তো সেটাই তখন বলছিলাম, এই দিকটা বাইরের টেকনোপলিসের দিকটা কিছু হবে না, সেটাই। তো যাই হোক, তাহলে আমরা সল্ট লেক ঠিকঠাক মতনই পৌঁছে যেতে পারবো উইদাউট এনি ডিলে। ওই 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 এগুলো কি ভাষা আদি? ও আদি, গাড়ি চলছে না বলে জানলা খুলে বেরিয়ে চলে যাবে। এই যে এত ট্রাফিক আটকে রয়েছে, আদি কিছু করো। ও আদি, আদি গো দেখছে সিকে মার্কেট। এবার আদুকে বার করবো, আদু এখানে বসে আছে রেডি টু গেট আউট and get the scan done. যখন এইসব কর্পোরেট লাইফ ব্যালেন্স সেশন নি না এই কর্পোরেট এমপ্লয়িজদের, তখন অনেক ডায়ালগ, অনেক লেকচার, অনেক কিছু মারতে হয়। যখন রিয়েল লাইফে করতে হয়, কাজ সামলে বাড়ি ফিরে ছেলে রালা করবে, ছেলে বেরোবে, সব ম্যানেজ করে নিয়ে বেরোনো, প্লাস ব্যাংকের কাজ, একটু হলেও চাপ হয়ে যায়। তখন মনে হয় এত কিছু ডায়ালগ মেরেছি, খানিকটা তো চাপ হয়। ধুনোর গন্ধ বেরোচ্ছে, ভালো গন্ধ। স্ক্যানিং ডান, আমরা মেঘা মেলটা ফরওয়ার্ড করে দিচ্ছে ব্যাংকে, আর আমরা এবার এখান থেকে বেরোবো। খানিকটা কাজ হয়ে গেল, তো এটা টেনশন ফ্রি। নানা রকমের দোকান আছে এখানে সিকে মার্কেটে, আবরণী ট্রেডার্স, আর এই তো এখানে আদুর বুকে ভাত হয়েছিল, পড়েছিল। তো আমরা এখান থেকে এখন বেরোবো। ইনি যাকে লাস্ট সাথে দেখলেন, ইনি আদুর মুখে ভাতে ভিডিও করেছিলেন। নবরত্ন যে দোকানটা আছে সিকে মার্কেটে, ওখানকার
ওনার, আর খুবই ভালো মানুষ। ছোটোবেলা থেকে আমাদেরও ভিডিও করে আসছে, এখন আমার ছেলেরও ভিডিও করেছে। একটা অন্যরকম অফেকশন আছে আদুর প্রতি, সেটাই। তোমার অন্নপ্রাশন, আমাদের বিয়ে, সরি তোমার হইতে না, তোমার পরিবে, তারপরে আমাদের বিয়ে, তারপর এখন আদুরও অন্নপ্রাশন এখানে হয়ে গেল, তারপর আদুরও বইতে এখানে শুট করানো হবে, তারপর আদুরও বিয়ে এখানে শুট করানো হবে। বিয়ে মেঘা শাশুড়ি হওয়ার স্বপ্ন দেখা শুরু করে দিয়েছে। আমরা আপাতত গাড়ি অবধি যাই। মেঘা যাচ্ছে, মেঘা রোল খেতে ইচ্ছে হয়েছে, মেঘা রোল খেতে যাচ্ছে এখানে। এটা হচ্ছে বেন ফিশ, এখান থেকে খাই আমরা। অলরাইট, সো দ্য রোল ইজ রেডি। এবার আমরা গাড়ির দিকে যাবো। ইয়ো তো আমরা চলে এসেছি পেট্রোল পাম্পে। অবভিয়াসলি গাড়ি নিয়ে এত এদিক ওদিক ঘুরলে তো গাড়িতে পেট্রোল ভরাতেই লাগে। মেঘা যে রোলটা অর্ডার দিয়েছিল সে রোলটা এসে গেছে, রোলটা খাচ্ছে। এসে গেছে মানে আমি তো নিয়ে এলাম ওই আর কি। তো রোল খাচ্ছে মেঘা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে আদি সে রোলের গন্ধ শুকছে মানে পেটে এরকম করে করে। হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক, পেট্রোলটা ভরিয়ে নিয়ে ব্লগটা এখানে এখনো শেষ হয়নি, কিন্তু যাবেন না কোথাও। পেট্রোল পাম্পে এত ভিড় যে ছেলে আমার কোলে চলে এসে এখানে এক সারপ্রাইজ গান শুনছে। আর আমি এখানে বসে আছি, ওয়েট করছি আমাদের টার্নের জন্য। এখনো সামনে একটা গাড়ি বাকি আছে, এরপরে আমাদের পালা। মেঘার রোল খাওয়া হয়ে গেল। মেঘা কেমন লাগলো? ভালো, কিন্তু ওরা মানে বেনিফিশিয়াল দেখেছি শুধু চিকেন দিলে আর শুধু এগ রোল দিলে বেটার বানায়। চিকেন রোলটা কিরকম ভাত ভালে টাইপের হয়ে গেছে। ভাত বেলে রোল বেনিফিশ নট গুড। এই কি করছিস? আদি তো আমরা এখন এসেছি সিটি সেন্টার 1 থেকে কিছু জিনিস নেওয়ার আছে আমার, তো সেই জিনিসটা নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। একটা প্রপার্টি কিনলে বা কোনো একটা বিজনেস চালালে সবসময় আপগ্রেড করতে লাগে। যেমন আমরা আমাদের বিজনেসে আপগ্রেড করছি নিজেদের কিছু ব্যাংকিং সার্ভিসেস ইত্যাদি, ঠিক সেরকমভাবেই সিটি সেন্টার 1-এ একটা নতুন সেকশন, সুন্দর একটা সেকশন ডেভেলপ করেছে বসার জন্যে। এখানে একটা বসার ফাউন্টেন আছে, সুন্দরভাবে এই জায়গাটা তৈরি হয়েছে, বসার জায়গা, বেঞ্চেস আছে। এটাই কালকে আমি বলছিলাম যে তো সেন্টার 2-এ একটা বসার জায়গা বা এগুলোর অভাব আছে। বাই চান্স কোনো দোকানে হয়তো খুব ভিড় আছে, সেখানে বসে খাওয়া যাচ্ছে না, তো টেকঅ্যাওয়ে করে নিয়ে গিয়ে লোকে বাইরে বসে আরামসে খেতে পারবে, সেটা ওইখানটায় অভাব আছে। যেটা এখানে আগে ছিল, এতটা ভালো করে ছিল। হ্যাঁ, এক্স্যাক্টলি, জায়গাটা সত্যি খুব সুন্দর করেছে। তো মেঘা চেষ্টা করছে আদুকে একটুখানি হাঁটাহাঁটি করানোর মলে। বাইরে করে না, বাইরে বেরোলেই ওখানে কোলে কোলে ঘুরবে, বেশি ডোন্ট লাইক। কারণ বাইরে যদি হাঁটাহাঁটি না করে তাহলে কি মাথা মুন্ডু বলবো। সেটাই তো এটা আমরা অনেকদিন ধরে ট্রাই করছি, ওকে বাইরে বেরোলে হাঁটানো, দেখি কতক্ষণ হাঁটবে। সেটাই ব্যাপার। আস্তে আস্তে অভ্যাস হবে না? হ্যাঁ, কিছুটা হলেও অভ্যাস হবে। আরম্ভ হয়ে গেল, বলতে না বলতে কি হয়েছে? কি হলো? হাত ছাড়িয়ে কোথায় যাবে? গ্রিনের ভিতরে ভাবছি বল রাখা আছে, ভয় পাচ্ছি। কি হলো? আরে হাত ছাড়িয়ে কোথায় যাচ্ছি? কি হয়েছে আদু? একটা হাত ধরবে, দুটো হাত ধরবে। তুমি যদি আমাকে লিড করতেই দিয়ে থাকো, আমি আমার মতন যাব। হ্যাঁ, আর আমি যাব স্যামসাং এর বাইরে, সেখান থেকে আমি উঁকি মারবো, আবার নামবো, তারপরে এই দিকে যাব। না, হাত দিও না, নোংরা।
ওখান থেকে বেরিয়ে পড়েছি, আমাদের কাজ অলমোস্ট সবই হয়ে গেছে, যেগুলো প্ল্যান করে বেরিয়েছিলাম। কিছু জিনিস আদির জন্য কালেক্ট করা ছিল, সেটাও কালেক্ট করা হয়ে গেছে। এবার আমরা বাড়ির দিকে যাবো। অবভিয়াসলি ব্লগটা শেষের দিকে যাচ্ছে, তোমরা বুঝতে পারছো। তো ওয়েট না করে ওই নিচের সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দাও, সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, সো দ্যাট তোমরা আপডেটেড থাকো আমরা যখনই কোনো নতুন ভিডিও নিয়ে আসি। সি ইন দ্য নেক্সট ক্লিপ। তো আমরা ভিআইপি রোড দিয়ে যাচ্ছি এখন, আর রাস্তায় ট্রাফিক প্রেশার আছে। তো যাই, হ্যাঁ এই সময়টা তো আরই থাকে, এই গৌতমস আর এইসব এই জায়গাটা, এই দিকটা, এই দিকের গাড়িগুলো যাচ্ছে সাউথে, আর এই দিকেরটা যাচ্ছে এয়ারপোর্টের দিকে। হ্যাঁ বিয়ের ডেট তো থাকতে পারে আজকে। যাই হোক আমরা যাই, রাস্তায় ড্রাইভিং এর উপর ফোকাস করি, একবার পৌঁছে গিয়ে আমরা লাস্ট ক্লিপটা নিই, কি বলো? আদু তো ঘুমিয়ে পড়েছে। যাই হোক, so back to pavilion. আদু এখানে আছে, আদুকে বার করবো, করে নিয়ে উপরে যাবো। আদাই, আদুই ক্যালকুলেট করছো, বাড়ি চলে এসছো? কেমন ঘুম হলো? হি ইজ লস্ট। তো আমরা বাড়ি ফিরে এসেছি। এবার মেঘা গাড়ি থেকে যে জিনিসগুলো আমরা নিয়েছি সেই জিনিসগুলোকে নামাবে, আর আমরা তারপরে বাড়ির দিকে যাবো। তারপরে আদুর ডিনার, তারপরে আদু ঘুমাবে, আমরা রেস্ট নেবো, আমরাও ঘুমাবো। আবার কালকে another day, another drill. Life goes on. So with that we conclude today's vlog. আশা করি এই ব্লগটা ভালো লেগেছে, আর যদি ভালো নাও লাগে কিছু করার নেই, ব্লগ তো তৈরি হয়ে গেছে। আপনারা যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। আর যারা করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব। হ্যাঁ, কারণ যে আমাদের কাছে অ্যানালিটিক রিপোর্ট আসছে, আর ইটস শোয়িং অ্যারাউন্ড 80 to 85% লোকেরা না দেখে, মানে দেখে সাবস্ক্রাইব না করেই চলে যাচ্ছে। দ্যাটস নট রাইট না। আমরা যদি টিকিট না কেটে সিনেমা দেখি সেটাকে পাইরেসি বলে, সাবস্ক্রাইব না করে ব্লগ দেখা সেটাকে কি বলা উচিত? ওটা করো। যাই হোক, আমরা ব্লগটা এখানেই শেষ করছি। সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, আর যদি ভালো লাগে তাহলে আবার আসবেন আমাদের চ্যানেলে ফিরে, আরেকটা ব্লগ নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আসবো। সি ইউ।